আলাইকুম, কেমন আছেন সবাই? আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি তারাগঞ্জ শীতলক্ষা নদীর পাড়ে। ওইখানে ধাঁধার চর যাবো, তাল গাছ, তালের শ্বাস খাওয়ার জন্য যাইতেছি। আর ডাব আর ধাঁধার চর। আর এটা হইতেছে গিয়া তারাগঞ্জ থেকে একদম রানীগঞ্জ পর্যন্ত যেই বেরিবাদটা আছে ওইটা এখনো পুরোটা কমপ্লিট হয় নাই, ঘিগেট পর্যন্ত হয়েছে, সম্ভবত পরবর্তীতে আরও সামনের দিকেও হওয়ার সম্ভাবনা আছে। এই যে দেখেন কত সুন্দর বেরিবাদ। বিকেল টাইমে এদিকে প্রচুর লোকজন আসে ঘোরার জন্য। আর এই ধাঁধার চর এটা তো একদম বিখ্যাত, গাজীপুরের গর্ব। আর আমরা একটু পরেই যেই ধাঁধার চরটা দেখাইলাম ওইখানে যাব তালের শ্বাস খাওয়ার জন্য। আমরা মূলত ওই ধাঁধার চরেই যে গাছগুলো আছে ওইখানে যাওয়ার জন্য আসছি। এই যে দেখতেছেন কোষা, এই কোষা দিয়া আমরা মানে এই যে এই ছোট ছোট নৌকাগুলো আছে এই নৌকা দিয়া নদী পার হয়ে ওই পারে যাব। নদীর মাঝখানে যে ধাঁধার চরটা আছে ওইখানে যাব। তো দেখি গিয়ে আষাঢ়ি বা তালের শ্বাস যেটা আছে ওইটা পাওয়া যায় কিনা। ওইখানে ডাব গাছও আছে, আমি যাদের সাথে আসছি জিশান থেকে ডাব গাছ এবং তাল গাছ দুইটাই আছে। আমরা এখান থেকে তালের শ্বাস খাবো এবং আপনাদেরকে দেখাবো যে গাছে কিভাবে উঠে। এই যে ওই পার থেকে নৌকাটা নিয়ে অলরেডি মুরব্বী রওনা দিয়ে দিছে। নৌকা এই পার চলে আসলেই আমরা ওই পারে চলে যাব তালের শ্বাস খাওয়ার জন্য। আর এদিকে মহিবুর আর অনলাইন জিশান তুমুল ছবি তুলতেছে। ছবি তোলা নিয়ে খুবই ব্যস্ত, কারণ আজকের ওয়েদারটা খুবই সুন্দর, আকাশের কালারটা অনেক সুন্দর, যার কারণে ওরা ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আর আমরা এই আরে রোদ্রের জন্য একদম তাকাইতে পারতেছি না, অপেক্ষা করতেছি নৌকাটা আসার জন্য। তো নৌকা আসুক, আমরা ওই পার চলে যাব। এই যে আমাদের কোষা চলে আসছে, ছোট নৌকা, ডিঙি নৌকা। আমরা এখন ধাঁধার চরে যেতেছি। সমস্যা নেই, এখানে একজন অভিজ্ঞ লোক আছে, উনি মানে সবসময় এই পার থেকে ওই পার আসা যাওয়া করে, যার কারণে আমাদের কষ্টটা কমে গেছে। আর এদিকে অনলাইন জিশান নৌকাতে প্রচুর তো ছোট নৌকার তুলনায় নৌকা মোটামুটি বড় আছে, ভালো লাগতেছে। অনেকদিন পর নদী পার হইতেছে, কারণ আমাদের এদিকে চরসিন্দুর ব্রিজ হয়ে গেছে, যার কারণে আর নৌকাতে ওঠা হয় না। এই যে আঙ্কেল নিজে নৌকা চালাইতে পারতেছে, ভালো লাগতেছে খুব। না ছবি না, ভিডিও। আচ্ছা আচ্ছা আচ্ছা, আঙ্কেল না করতেছে যে আঙ্কেলের ছবি না তোলার জন্য। আপনার দেখা যায় না, টেনশন নিয়ে না, মানে দেখা যাইতেছে আম করে। আপনার দেখা যায় না, আঙ্কেল চিন্তা করতেছে মানে উনি না কি ওনার শুদ্ধ ছাড়তাম। ও রে, আমি তো ভাবছি অন্য কোনো সমস্যা। না মানে এখন বুঝতে পারছি যে আসলে প্রথমে ভাবছিলাম যে ফেসবুকে বা ইউটিউবে ওনার ভিডিও দিলে মনে হয় কোনো একটা সমস্যা আছে, কিন্তু এখন লাস্ট পর্যন্ত যেটা জানতে পারলাম যে আঙ্কেল বলতেছে যে ওনার কাপড় ভালো না, হ্যাঁ নতুন কাপড় পরছে না, এই জন্য ওনার না করতেছে ভিডিও নেওয়ার জন্য। আমরা এখন
তুমি একটু না আমি হইছে রে হ্যাঁ? আমি তাহলে দেখা যাবে সবুড়ো একটা সেলফি উড়ো আঙ্কেল একলা একলা নৌকা ছোট চালাতে ভাই চালাতে একদম তুমি একটু ক্লান্ত হয়ে গেছে। ছোট ভাই আমি হ্যাঁ, তুমি এই সোজা বসো। আমরা তে আবার আইতানে ছবি তুলবো গাইস আমরা একদম রিয়েলমি এই যে ধাঁধারচরের তীরে চলে এসেছি। পাসওয়ার্ড কি এই পার থেকে আমরা এই পারে চলে এসেছি, কিন্তু আমরা এখনো আর একটু সামনে যাইতেছি, কারণ আমাদের যে তাল গাছটা আছে ওইটা আর একটু সামনে। আমরা চাইলে এখানে নাইমা হাইটাও চলে যেতে পারতাম, কিন্তু আমাদের যে মানে যিনি নৌকা চালাইতেছে উনি বলতেছে সমস্যা নেই, একটু চালায় নাকি একদম সামনে নিয়ে দিব, সমস্যা নেই। এই নৌকাটা ওনারই, এই জিশানের আত্মীয় হয় উনি। এই যে আমরা একদম নৌকা ঘাটে ভিড়াই ফেলছি, আসলে ঘাট বলতে কি একদম মানে ধাঁধারচরের তীরে একদম ভিড়াই ফেলছি। আমরা এখন নৌকা থেকে নামলাম সবাই। আর এই যে দেখেন এই ছোট ছোট যেই কোষা নৌকাগুলো আছে এইগুলা দিয়ে এই সকালবেলা এই যে ছাগল দেখতেছেন, ভিতরে আরও গরু আছে, ওই যে সামনে ভেড়া আছে, এইগুলা এই যে তারাগঞ্জ অঞ্চলের মানুষ, এপারে মানুষজনের জমি, এইগুলা ওরা এখানে নিয়ে আসে। এই যে ছাগল ভেড়া গরু সবগুলো এই জায়গায় নিয়ে আসে, আবার সন্ধ্যায় বাড়িতে নিয়ে চলে যায়। আমরা যাদের তাল গাছ থেকে তালের শ্বাস খাওয়ার জন্য দেখেছি এই সেই অনলাইন জিশান। তো চলেন আমরা অল্প একটু হাঁটলেই আশা করি যে আমাদের যে সামনে তাল গাছটা আছে ওইখানে চলে যাব। গতকালকে রাত্রে আমরা আমাদের এলাকা থেকে রাতের বেলা তাল গাছে উঠছিলাম, একটা ছেলের উঠাইছিলাম, কিন্তু সে তাল ঠিকমতো পারতে পারে নাই, যার কারণে আমরা খাইতেও পারি নাই। এখন দেখি আসছি, যদি রিজিকে থাকে তাহলে খাইতে পারবো, জিশান যদি কোনো পেস্ট টেস্ট না লাগাই তাহলেই হয় আর কি। আমরা ধাঁধারচরের মাঝখান দিয়ে হাঁটার পরে শীতলক্ষা নদীর মাঝখানে এই চরটা যে আমরা দেখাইছিলাম যে ওই পাশেও নদীর, আমরা যে এই চরটাতে আছি ওই পাশেও নদী, এই যে দেখেন আবার অপোজিট সাইড এই পাশেও নদী। আমরা এখন হাঁটতে হাঁটতে এই পাশে চলে আসছি, আর অলরেডি আমরা গাছের নিচে চলে আসছি। এই যে তাল গাছ, তো তাল গাছে উঠবে এখনই, রশি টসি দা রশি সবই নিয়ে আসছে। হ্যাঁ এই জায়গায়, হ্যাঁ হ্যাঁ দেখছি, আমি যে জায়গায় দাঁড়ানো ছিলাম ওই জায়গায় ছিল। তো আমরা দেখি, দেখা যায় আসার পরে ঝামেলা টামেলা হয় না এখনো পর্যন্ত। জিশান নিয়ে এসছে, মহিবুর আগে থেকে বলতেছিল যে জিশান আনছে, একটা না একটা ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু কোনো ঝামেলা হয় নাই। এই যে দেখেন তিনটা গাছ, তার মধ্যে দুইটা গাছে কোনো আশারি টাশারি কিছুই হয় নাই। এই যে এই ভাই তাল গাছে উঠবে, এই জন্য সে প্যান্ট চেঞ্জ করে লুঙ্গি পরতেছে। আর এই যে দেখেন আমরা সাথে রশি এবং দা নিয়ে আসছি। নাম কি তোমার? বিজয়। বিজয়। আর তোমার নাম? নাম নাই? তার নাম কি? শাহিন। তো সে এখন গাছে উঠবে। আর এই যে এদিকে মহিবুর, দেখেন গাছটা কিন্তু প্রচুর উঁচু। গতকালকে আমরা হ্যাঁ প্রচুর পরিমাণে আশা রয়েছে, এটা এখন নিচে থেকে দেখানো যাইতেছে না। দেখেন আমি ক্যামেরার সুইচ টিপ দিতে দিতে সে অলরেডি গাছে উঠে গেছে। এই যে দেখেন কত লম্বা গাছ। আমার ইচ্ছা ছিল যে সে কীভাবে উঠে পুরোটাই আপনাদেরকে দেখাবো, কিন্তু আসলে আমার মানে আমি টিপ দিতে দিতে সে উঠে পড়ছে এত ফাস্ট, মানে আমার জীবনের প্রথমবারের মতো দেখলাম যে এত তাড়াতাড়ি কেউ গাছে উঠতেছে। তারপর সে কী করবে, এই যে রশিটা আছে এই রশির মধ্যে এই আশারিগুলা বাঁধবে, তারপর ওইগুলো আমরা আস্তে আস্তে নিচে নামাবো। এই যে আমাদের আশারি প্যারা শেষ, তালের শ্বাস একটু পরে আমরা খাওয়া শুরু করে দিব। যেহেতু এগুলা গাছ থেকে আর রশি দেওয়া পারে নাই, একদম ডাইরেক্ট ছেড়ে দিছে কোপ দিয়া, এই জন্য মানে এলোমেলো হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন এগুলো আমরা সংগ্রহ করতেছি, সংগ্রহ করে সবগুলো একসাথে করব। তারপর 2, 4, 5 জন আছে, 5 জন মিলে খাওয়া দাওয়া করব। খাওয়ার পরে যতগুলো থাকে ওইগুলা বাসায় নিয়ে যাওয়া হবে আর কি। দেখি এই যে দেখেন সে একদম গাছের উপরে থেকে মিয়া মিয়া, আরে মিয়া মিয়া, এই যে দেখেন এই যে তাল গাছের পাইলট গাছ থেকে নামতেছে। এই যে দেখেন সে কত দ্রুত নামতেছে। এই যে দেখেন তালের শ্বাস কাটছি, এখন এগুলো খাওয়ার পালা। এই যে দেখেন
একটা তালে 3টা করে চুক হয়, আমরা এগুলোর চুক বলি, আর আমাদের দিকে এগুলোর বলে আষাঢ়ি। কি সুন্দর সিস্টেমে কাটতেছে, মাঝখান দিয়ে একটা করে কোপ দিতেছে আর খাওয়ার জন্য উপযুক্ত হয়ে যেতেছে। আমরা এখন খাওয়া দাওয়া করি, তারপর আবার কথা হবে। এই যে দেখেন তার আষাঢ়ি কাটার সিস্টেম, তালের শ্বাস কীভাবে কাটতেছে, মাঝখান দিয়ে একদম কোপ দিয়ে দিছে। এখন খালি এইগুলা খাওয়া হবে। তার সিস্টেম দেখছেন, মানে প্রত্যেকটা সে মাঝখান দিয়ে একটা করে কোপ দিতেছে আর খাওয়ার জন্য উপযোগী হয়ে যেতেছে। আমরা এখন এই তালের শ্বাসগুলো খাওয়া দাওয়া করি। এই যে দেখেন আমরা একদম তালের শ্বাস খাওয়া শেষ। এই যে এইগুলো নিয়ে এখন চলে আসছি নদীর পাড়ে। আমরা এইগুলা ও জিশান তার বাসায় নিয়ে যাবে, আমাদের খাওয়া দাওয়া শেষ। তো আশাই খাওয়া খুবই ভালো লাগছে। আর এই যে দেখেন যে এত কষ্ট করে আশাই পারছে, সে এখন নদীতে গোসল করতেছে। তার দামি মোবাইল ওয়াটারপ্রুফ, এটা সে আমাদেরকে দেখাইতেছে। আর এই যে আজকে এখন যাওয়ার সময় নৌকার মাঝে হইতেছে অনলাইন জিশান। তো শীতলক্ষা নদীর পাড় থেকে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। ভিডিওটা কীরকম লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।